শুধুমাত্র এই জিনিসটা না জানার কারণে আমার অনেক ফ্রেন্ড 1200+ মার্কস পেত, কিন্তু তারা A+ও পায়নি। এই জিনিসটা জানার কারণে আমার প্রিপারেশন খারাপ হওয়া সত্ত্বেও আমি খুব কনফিডেন্টলি পরীক্ষাগুলো দিতে পারছি। এই জিনিসটা যদি মানতে পারো, তোমার প্রিপারেশন যতই খারাপ হোক তুমি জিপিএ 5 পাবা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি 25 ব্যাচ থেকে এসএসসি দিয়েছিলাম। আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব, কিভাবে খারাপ প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি নার্ভাসনেস কাটাই কনফিডেন্টলি সবগুলা পরীক্ষা দিতে পারছি, কিভাবে আমি এক্সাম টাইমের প্রেসারটা সহ্য করছি, কিভাবে আমি প্যানিক করা থেকে বাঁচছি, সেই স্টোরিগুলাই আজকে বলবো। তো তুমি যতই ভালো স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি 1250+ পাবা, তুমি বোর্ড স্ট্যান্ড করবা, যত প্রিপারেশনই নাও না কেন, এই জিনিসটা যদি তোমার মধ্যে মিসিং থাকে, তুমি শিওর জিপিএ 5 মিস করবা। কারণ এই সেম জিনিসটাই আমার ফ্রেন্ডদের সাথে হয়েছিল। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা 1200+ পাবে, 1250+ পাবে, এরকম ফ্রেন্ডরা এই কনফিডেন্টের অভাবে তারা 1160-70-এ আটকে গেছে। অনেকে জিপিএ 5টাও মিস করছে। আবার আমার অনেক ফ্রেন্ডরাই এই কনফিডেন্টলি পরীক্ষা দেওয়ার কারণে বাজে প্রিপারেশন থাকা সত্ত্বেও জিপিএ 5 পাইছে। শুধুমাত্র তারা নার্ভাসনেস কাটাই ভালো মতো পরীক্ষাগুলো দিতে পারছে। তোমার প্রিপারেশন যতই ভালো হোক, তুমি যদি রেজাল্ট বের করতে না আনতে পারো, তোমার বাবা মা, টিচার, আত্মীয় স্বজন কেউ তোমাকে ছাড় দিবে। কেউ জিজ্ঞেস করবে না তুমি 1250 পাওয়ার জন্য কত রাত পড়ছো, কতদিন পড়ছো, কত পরিশ্রম করছো। সবাই জানতে চায় তুমি জিপিএ 5 পাইছো কিনা, বৃত্তি পাইছো কিনা, 1200 পাইছো কি, তোমার কলেজ কি, এগুলা সবাই জানতে চায়। আমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেন কোচ থেকে এই জিনিসটা শিখছি টাকা দিয়ে। তোমাদেরকে আজকে আমি সেটা ফ্রিতে শিখাই দিব, শুধুমাত্র তোমাদেরকে হেল্প করার জন্য। শুরুতে আমি যদি বলি, তোমরা যেহেতু সবাই জানো আমি লাস্ট 1 মাসে আমার কামব্যাকটা দিছিলাম। আমি 9-10 কিছুই পড়ি না, আমি অনেক ডিস্ট্রাক্টেড ছিলাম, এগুলো সব তোমরা মোটামুটি জানো। লাস্ট 1 মাসে আমি সাকিব ভাইয়ের মেন্টরশিপে ছিলাম, ওখান থেকে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়। তিনি কিন্তু অনলাইনে পড়ানোর পাশাপাশি তিনি ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেন কোচ। তার অনেক হাই ভ্যালু কোর্স আছে যেগুলো ইতিমধ্যে আমি করে আসছি। তিনি আমাকে মূলত শিখেছেন কিভাবে পরীক্ষার সময় কনফিডেন্টলি পরীক্ষাগুলো দেওয়া যায়, নার্ভাসনেস কাটিয়ে। এগুলা খুব ছোট বিষয় মনে হলেও এগুলা যে কি পরিমাণ তোমার রেজাল্ট ধ্বংস করে সেটা তোমার বিন্দু মাত্র আইডিয়া নেই। পরীক্ষা শুরু হওয়ার 15-20 দিন আগে সবাই যখন মোটামুটি ভয় ছিল, তো ভাইয়া আমাদেরকে একটা মেন্টরশিপে লাইভ নেন। তো সবার মোটামুটি কমন কোশ্চেন ছিল যে ভাইয়া প্রিপারেশন থাকা সত্ত্বেও ভয় লাগতেছিল। এটা আমার ক্ষেত্রেও হচ্ছিল। আমার ভয় লাগাটা আরো বেশি ছিল, কারণ যেখানে 1200+ প্রিপারেশন নেওয়া পোলাপাইন ভয় থাকতেছে, আমার প্রিপারেশন তো কিছুই নেই ওদের তুলনায়। আমার ভয়টা আরো বেশি ছিল যে একে তো আমার প্রিপারেশন খারাপ, 2 নম্বরে পরীক্ষার আর অল্প কিছুদিন আছে। তো আমি মোটামুটি প্যানিক সিচুয়েশনে ছিলাম। তো ওই মোমেন্টে আমিও ভাইয়াকে কোশ্চেনটা করি, ভাইয়া আমার তো প্রিপারেশনও খারাপ, এখন আমি কিভাবে কনফিডেন্টলি পরীক্ষাগুলো দিতে পারবো? ভাইয়া আমাকে একটা কথা বলছিলেন যে তোমার প্রিপারেশন যতই খারাপ হোক, তুমি যদি কনফিডেন্ট না থাকো, তুমি জীবনে ভালো রেজাল্ট করতে পারবা। কারণ প্রিপারেশন থেকেও ম্যাটার করে তুমি পরীক্ষার হলে লিখে আসতে পারছো কিনা। ভাইয়া আমাদেরকে শিখাইছেন যে আমরা যে ভয় পাই, আমরা যে খুশি হই, এই দুইটা জিনিস আমাদের ব্রেনের একটা পার্টি কন্ট্রোল করে। দুইটা জিনিসই আমাদের ব্রেনের সেম জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। মানে আমরা ব্রেনের যে অংশ থেকে ভয় পাই, আবার সেই অংশ থেকেই খুশি। একই পার্ট থেকে এক্সাইটমেন্ট আর একই পার্ট থেকে নার্ভাসনেস, দুইটা জিনিসই কন্ট্রোল হয়। আমাদেরকে বলেছিলেন তোমরা যখন নার্ভাস হবা, যখন ভয় লাগবে, তোমরা সেটাকে এক্সাইটমেন্টে রূপান্তর করে দিবে। ভাইয়া আমাদেরকে তখন বলে যে তোমরা যখন ভয় পাবা, নার্ভাস হবা, তখন তোমরা এটারে এক্সাইটমেন্টে রূপান্তরিত করবা। তোমার যখন ভয় লাগবে তুমি জিপিএ 5 পাবা কিনা, 1200 পাবা কিনা, তখন তুমি এটা চিন্তা করবা যে আমি জিপিএ 5 পাবো ইনশাআল্লাহ, আমি 1200 পাবো ইনশাআল্লাহ। মানে এক্সাইটমেন্টে কনভার্ট করে দাও। তুমি চিন্তা করবা যে তুমি জিপিএ 5 পাই গেছো, 1200 পাই গেছো, সবাই তোমাকে নিয়ে সেলিব্রেট করতেছে। ভাইয়ের সবাইকে এই কাজটা করতে বলেন, যাদের প্রিপারেশন একেবারে বাজে তাদেরকেও কাজটা করতে বলেন। এই জিনিসটাই আমি করি। আমার যখনই ভয় লাগতো, আমার চিন্তা হইতো যে আমি জিপিএ 5 পাবো কিনা, আমি লাস্ট মোমেন্টে যদি ফেল করি, আমি তখন এই জিনিসটা চিন্তা করতাম যে আমি জিপিএ 5 পাই গেছি, আমি ইনশাআল্লাহ পাবো, আমি ভালো করব। সব সময় ব্রেনকে পজিটিভ কথা বলতাম। তো এই জিনিসটা আমি প্রত্যেকদিন করতাম। যখনই আমার মনে ভয় কাজ করতো, আমি এই জিনিসটা করা শুরু করতাম। আর পরীক্ষার দিন সকালবেলা আমি এই জিনিসটা মনে মনে ভাবতাম যে আমি এই পরীক্ষায় ভালো করবো ইনশাআল্লাহ। নিজেকে নিজে বলতাম আর কি, মানে চিল্লাই বলতাম না, নিজেকে মনে মনে বলতাম। তো ভাইয়া আমাদেরকে এই জিনিসটাই শিখাইছিলেন, আর আমিও এই জিনিসটা করছি, আর আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্টলি পরীক্ষাগুলো দিতে পারছি। ভাইয়া আমাদেরকে আরো একটা জিনিস শিখাইছিলেন যে যদি তোমরা পরীক্ষার হলে প্যানিক করো, আটকে যাও, ভয় লাগে, তখন তোমরা কি করবে? তখন তোমরা খাতা কলম সাইডে রেখে 5 মিনিট চুপচাপ বসে থাকবা। কারণ তুমি যখন প্যানিক করো, তুমি উল্টা পাল্টা কাজ করা শুরু করো, দেখবা যে একটা কাজের জায়গায় আরেকটা কাজ শুরু করবা। তখন ভালো হবে খাতা কলম সাইডে রেখে চুপচাপ বসে থাকবা।
ব্রেন যখন ঠান্ডা হবে তখন আবার খাতা নিবা, আবার দেখবা, আবার আনসার করা শুরু করবো। তো এই জিনিসটাই আমার ম্যাথ পরীক্ষার দিন হয়েছিল। আমি ট্রিগোনোমেট্রি করতে 50 মিনিট টাইম নষ্ট করে ফেলি। তো তখন আমার ব্রেনের অবস্থা খুব খারাপ, কিভাবে পরে সিকিউ গুলা লিখবো কিছু বুঝতেছিলাম না। তো তখন আমি খাতা কলম সাইডে রেখে দিয়ে চুপচাপ 5 মিনিট বসেছি, মানে একটা আওয়াজও করি নাই, চুপচাপ আমি এমনি বসে আছি, হল দেখতেছি, মানে খুব চিলে আসিলাম মনে হইতেছে। তো 5 মিনিট যাওয়ার পরে যখন আমার স্বাভাবিক লাগা শুরু হয়, আমি আবার খাতা কলম নিয়ে আবার অঙ্ক করা স্টার্ট করি। এই জিনিসটা তোমাদের কাছে হয়তো বা এখন খুব ছোট মনে হবে, কিন্তু পরীক্ষার হলে যখন তোমরা এটা ফেস করবা তখন এই জিনিসটা তোমার অনেক 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 হেল্পফুল হবে। এই দুইটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবা, পরবর্তীতে এসে আমার এই থ্যাঙ্কস দিবে। আর তোমরা যারা লাস্ট মোমেন্টে কিভাবে পড়বা, কেমনে পড়বা কিছু বুঝতেছো না, কনফিউশনে আছো, কি করবা কিছু বুঝতেছো না, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা এনরোল করো। কারণ শেষ মুহূর্তে একজন মেন্টর থাকার কারণে অনেক শিক্ষার্থী জিপিএ 5 পাই যায়। আবার অনেকে 1250 প্লাস পাওয়ার প্রিপারেশন নিয়েও তারা জিপিএ 5 ও পায় না, শুধুমাত্র মেন্টর না থাকার কারণ তারা বারবার ভুল করে। তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য কেউ থাকে। তো ভাইয়া এবার তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টা সাবজেক্টের 50টা করে সিকিউ দাগাই দিছে। তোমরা যদি ভাইয়ার ক্লাসটা করে এগুলা 2-3 বার করে যেতে পারো, তোমার প্রিপারেশন যতই বাজে হোক, যতই খারাপ হোক, তুমি ইনশাআল্লাহ জিপিএ 5 পাবে। আর পরীক্ষার সময় অনেকে বুঝে না কিভাবে পড়বে, কেমনে পড়বে। তুমি যদি পরীক্ষার সময় একজন মেন্টরের আওতায় থাক আর বন্ধের দিনগুলোতে পড়তে পারো, তুমিও ইনশাআল্লাহ জিপিএ 5 পাবে। তো তোমরা অনেকে মনে করতে পারো শেষ মুহূর্তে কোর্স কিনে কি লাভ, তো তোমার জিপিএ 5 থেকে কি তোমার কোর্সের দাম বেশি হয়ে গেল? পরে তোমরা আমাকে ধন্যবাদ জানাবা যে এই কোর্সটা সাজেস্ট করার জন্য। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললে তোমাকে বলে দিবে কিভাবে টিম তাণ্ডব কোর্সটা এনরোল করবা। আর লাস্ট মোমেন্টে তোমরা যে প্রবলেম ফেস করতেছো, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও, আমি ইনশাআল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দিব। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে আমাকে জানাও, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। পরীক্ষার সময় তোমাদেরকে সাজেশনস, গিফট, পিডিএফ আরো অনেক কিছু দেওয়ার আছে তোমাদের জন্য। পরীক্ষার আগে রাতে কি পড়ে যাবা সেটা পর্যন্ত বলে দিব। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে সবকিছু পেয়ে যাবা ইনশাআল্লাহ। পরীক্ষার বন্ধে পড়ে কিভাবে জিপিএ 5 পাবা, কিভাবে পরীক্ষার আগে রিভিশন দিবা, এই স্ট্র্যাটেজি গুলো জানতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবে। কারণ আমি এই জিনিসগুলো ফ্রিতেই দিচ্ছি, তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তুমি মিস করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।